রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। বর্তমানে চলছে ওয়াজের মৌসুম। আর ওয়াজ মানে কি এর অর্থই আমরা জানি না। যারা ওয়াজ করে তারাও হয়তো জানে না, যারা ওয়াজে যায় তারাও হয়তো জানে না। ওয়াজ মাহফিল মানে অসিহত নসিহত করবেন। যিনি ওয়াজ আইসা করবেন তিনিও আমাদেরকে ওসিয়ত করবেন। আমরা যারা যাব আমরা ওসিয়ত নসিহত নিয়ে আসবো। কি ওসিয়ত নসিহত? কোরআন সুন্নাহ ভিত্তিক সহি আমলের কথা বলবেন, বদ আমল পরিত্যাগ করার কথা বলবেন, আর সৎ আমল করার কথা বলবেন, আর আমরা এই অনুপাতে আমল করব। এটি হচ্ছে ওয়াজ মাহফিলের মূল বিষয় যেটা। কিন্তু ওয়াজ মাহফিলে বসে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা কথা বলে আর এরপরে আবার মানুষকে জিজ্ঞেস করে ঠিক কিনা, তো মানুষ আবার বলে ঠিক, তার মানে বক্তা আর শ্রোতা বোধ আর ওয়াজে যে গেছে এটা কোনো অর্থহীন, মানে এর কোনো অর্থ রইল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার নামে যদি কেউ কোনো কথা চালিয়ে দেয় আর এটা আমি বলি নাই, তাহলে তার থাকার জায়গা হচ্ছে জাহান্নামে। সুপ্রিয় দর্শক, চলুন একজন বক্তার আলোচনা শুনি কিভাবে আল্লাহ রাসূল সম্পর্কে মিথ্যা কথা বলে মানুষদেরকে গুমরা করতেছে। সেই বিষয়ে আপনি আপনাদেরকে একটু সতর্ক করার জন্য এই ভিডিওটা। যারা নবীর ইলমে গায়বকে অস্বীকার করো, আমরা তোমাদের সামনে দলিল হিসেবে তুলে ধরলাম। কাফ হা ইয়া আইন সাদ দলিল দেয় আমার নবী কুরআন জন্ম মোবারক যখন জমিনে হয়েছে, আল্লাহ দরবার থেকে আসার সময় কুরআন নবীজি সিনায় করে নিয়ে এসেছে। এখন বলবা যে নকশবন্দি আপনি এটাও অ্যাডভান্স নিজের থেকে বললেন না। সূরা আল আরাফের 158 নম্বর আয়াত খোল। ফকিন্নির ফুলা, তোরে হাদিস কইলে তুই কস জয়ীফ, হাদিস কইলে তুই কস দুর্বল। যখনই তোর বিরুদ্ধে যায় জাল হাদিস, আর যখন তোর পক্ষে যায় তখন আল হাদিস। এর লেগা কোরআন শরীফের আয়াত দিমু, কোরআন থেকে দলিল দিমু, হিম্মত থাকলে পাল্টায়া দেখা। দলিলটা আমরা একটু দেখি, তুমি কি দলিলটা দিছো। একটা মিনিট প্রিয় দর্শক, আমরা এখন এই সূরা আরাফের 157-58 নম্বর আয়াতটা দেখি। বলা আছে যে বলে দাও হে মানব মণ্ডলী, তোমাদের সবার প্রতি আমি আল্লাহর প্রেরিত রাসূল। সমগ্র আসমান ও জমিনে তার রাজত্ব, একমাত্র তাকে ছাড়া আর কাউর উপাসনা নয়। তিনি জীবন ও মৃত্যু দান করেন। সুতরাং তোমরা সবাই বিশ্বাস স্থাপন করো আল্লাহর উপর, তার প্রেরিত উম্মি নবীর উপর, যিনি বিশ্বাস রাখেন আল্লাহ ও তার সমস্ত কালামের উপর। তার অনুসরণ করো যাতে সরল প্রক্ত হতে পারো। তো এখানে কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিনাত করে নিয়ে আসলেন কিভাবে? এই আয়াতের মধ্যে কোন জায়গায় আছে এই ধরনের কোনো শব্দ আছে কিনা আপনারা একটু দেখেন। বরং এখানে আছে উম্মি নবীর উপর। উম্মি শব্দের অর্থ আপনারা কি নিবেন নিয়েন, আমি এখানে এই আলোচনা যাচ্ছি না। তারপর দেখি পরবর্তীতে তিনি কি বলতে চাচ্ছেন। ঠিক কিনা বলেন? দেখছেন, কথা কিন্তু পুরোটাই মিথ্যা বলছে। এরপরে পাবলিকের জিজ্ঞাসা ঠিক কিনা, পাবলিকে কইতেছে ঠিক। অর্থাৎ বক্তা যেমন শ্রোতাও তেমন। এরা কোনো ওসিয়ত নসিহত দিতে আসে নাই, দিন ইসলামের সাথে সম্পর্ক নাই তাদের ওয়াজ মাহফিলের, আসারও না, আর যারা আলোচনা করতেছে তারও না। হিম্মত থাকলে জবাব দিয়া দেখাও। জিবরাইল নবীরে না জানাইলে নবী জানতো না, আল্লাহ জিবরাইলে না জানাইলে জিবরাইল জানতো না। হেবে খুব জিবরাইল দিকা হুজুর পড়তেন যদি কাফ, নবী কয় আমি তো আগে ওই জানি। কোন জায়গায় এটা কোন জায়গায়, কোন হাদিসে, কোন কিতাবে, কোন কোরআনে? কোরআনে তো আমরা জানি যে সূরা আলাকে যখন প্রথম আয়াত নাজিল হয়, আল্লাহ রাসূল সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম পড়ছিলেন যে ইকরা, তুমি পড়ো। তখন রাসূল সাল্লাম আমরা জানি যে তাফসিরে আছে যে আমি পড়তে জানি না। তো এটা এইখানে আবার কোন সময় বলছিল যে আইন সাদ কাফ, আর রাসূল সাল্লাম করে আমি আরো আগেই জানি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা কি এর সুবহানাল্লাহ? এখানে তো সুবহানাল্লাহ বলার কোনো কিছু আমি দেখি না।
তো এই হচ্ছে ওয়াজ মাহফিল। খুব সতর্ক, কিন্তু আপনি যে বক্তাকে ভালোবাসেন, যে লোককে ভালোবাসেন, তার মন্দটা, তার মিথ্যাটা, তার খারাপটাও কিন্তু আপনার কাছে ভালো লাগে। এই ধরনের যেন না হয়, কারণ ইসলামের সম্পর্কে আপনি কোনো ব্যক্তির অনুসরণ করবেন না। ইসলাম হচ্ছে দিনের অনুসরণ করবেন, শরীয়তের অনুসরণ করবেন, কোরআন হাদিসের অনুসরণ করবেন, যে এরা যা বলবে সেটা যদি সঠিক হয় নিবেন, বেঠিক হইলে ফালাই দিবেন, কোনো ব্যক্তির অনুসরণ করবেন না। তো কেই বলা হয় হুজুর পূজারি, মোল্লা পূজারি, ব্যক্তি পূজারি। এরা হয়েছে পীর পূজারি, আর আপনি হয়েছেন হুজুর পূজারি, মোল্লা পূজারি। কারণ মোল্লা আপনার প্রিয়, দিন ইসলাম আপনার প্রিয় না। রাসূলের নামে মিথ্যা কথা বলা মানে কি? জাহান্নাম তৈরি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।